গত 16ই আগস্ট থেকে সেন্সাস বা জনগণনার যে অনলাইনে এন্ট্রি মানে প্রত্যেকজন এনুমারেটর বাড়ি বাড়ি গিয়ে যে হাউস লিস্টিংয়ের কাজ সেটি কিন্তু শুরু করে দিয়েছেন এবং তার পাশাপাশি একসাথে তারা অনলাইনে এন্ট্রিও শুরু করেছে। দেখুন, তারপর থেকেই আমার কাছে প্রচুর ফোন এবং আমার যে ভিডিও তার কমেন্ট বক্সে কিন্তু প্রচুর মেসেজ আসতে শুরু করেছে। কারণ নানা রকম অ্যাপ সংক্রান্ত কিন্তু সমস্যার তারা সম্মুখীন হচ্ছেন, নানাবিধ ভুল তারা কিন্তু নিজেদের অজান্তেই করে ফেলছেন। তো আজকে আমি আপনাদের সামনে এই সতর্কতামূলক এই ভিডিওটি নিয়ে এসেছি। আপনাদেরকে রিকোয়েস্ট করব খুব মন দিয়ে শুনবেন, খুব অল্প সময়ের একটি ভিডিও। এখানে আমি খুব সংক্ষেপে বেসিক কিছু জিনিস আপনাদের একটু বুঝিয়ে দিতে চাইব, তারপর কীভাবে কি করবেন সেটি আমি ফার্দার অন্য ভিডিও নিয়ে আসব। দেখুন, প্রথমেই বলি, এই যে 16 তারিখ থেকে এই যে কাজটি এই ছিল অ্যাপসে যেটি শুরু হয়েছে, এই অ্যাপসটিতে কাজ শুরু করার আগে প্রত্যেকে যে ভুলটি করছেন সেটি হচ্ছে যে হাউস মার্কিং, যেটি মানে আপনার যে ডিউটিটি পড়েছে সেই এরিয়াতে মোট কতগুলি বাড়ি আছে বা গৃহ আছে সেই মার্কিংটি কিন্তু অনেকে করেননি। তো ফার্স্ট হচ্ছে সেই মার্কিং বা সেই বাড়িটি কিন্তু আপনাকে গুনে নিতে হবে এবং তার মধ্যে কতগুলি সেন্সাস হাউস আছে সেটি কিন্তু গুনে নিতেই হবে আপনাকে। কারণ এই অ্যাপসটি ব্যবহার করতে গেলে প্রথমেই কিন্তু আপনাকে এক্সপেক্টেড নাম্বারস অফ হাউস এবং যে সেন্সাস হাউস তার সংখ্যাটা ছাড়া কিন্তু অ্যাপস খুলবে না। এবার আপনি যদি এখনও না করে থাকেন তাহলে আপনি অবশ্যই আপনার যে ডিউটি পড়েছে যে এরিয়াতে সেখানে মোট কতগুলি বাড়ি এবং সেন্সাস হাউস আছে সেগুলি কিন্তু অবশ্যই গুনে নিন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গুনে নেওয়ার পর আপনি একটি ড্রাফট ম্যাপ কিন্তু তৈরি করুন। যে কোনো একটা পেপারে আপনি কিন্তু একটা ম্যাপ তৈরি করুন, অবশ্যই করুন। কেন বলছি, যতই মনে হোক যে না করলেও চলবে, আপনি করুন। কারণ হচ্ছে আপনি যদি ম্যাপটি তৈরি করেন তাহলে আপনার এরিয়ায় কোথায় কি প্রতিষ্ঠান, কোথায় কি পুকুর, কোথায় কি রাস্তা আছে, বাড়িগুলো কিভাবে বসাবেন একটা আইডিয়া হবে এবং সেখানে কিন্তু টোটাল বাড়িগুলো বসানো যাচ্ছে কিনা আপনার নিজের একটা ধারণা হবে। যতই আপনি এক্সপার্ট হন, আপনার নিজের একটা ধারণা হওয়া কিন্তু খুব দরকার। তো সেই ম্যাপটি তৈরি করলেন, তাহলে প্রথমে হচ্ছে বাড়ি ভিজিট করলেন, ম্যাপ তৈরি করলেন এবং তারপর সেই নাম্বারটা বসিয়ে কিন্তু কাজ শুরু করলেন। এইবার কাজ যারা শুরু করেছেন তারা আমাকে বিভিন্ন সময় বলছেন যে দাদা আমি বাড়ি নাম্বার ভুল করে ফেলেছি, আমি সেন্সাস হাউস নাম্বার ভুল করে ফেলেছি, বা আমি অনেক কিছু ভুল করে ফেলেছি। দেখুন, ভুল যদি আপনি করে ফেলে থাকেন তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই। এখানে দুটি অপশান আছে যে জায়গা থেকে আপনি কিন্তু কারেকশন করতে পারবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ছোট করে। দেখুন, আপনাদের প্রত্যেকের ফোনে এই যে অ্যাপসটি আছে এখানে কিন্তু এরকম একটি অপশান দেখাচ্ছে এবং অপশানটি দেখানোর পর যখন অ্যাপসটি খুলবেন ওপরের দিকে যে 3 ডট অপশানটি আছে অপশানে গিয়ে ক্লিক করলে ফ্রন্ট পেজটা কিন্তু এরকম দেখাবে। প্রথমটা কি আছে না, নিউ হাউস লিস্ট এন্ট্রি। এটাতে ক্লিক করলে আপনি বিল্ডিং নাম্বার থেকে যাবতীয় ডিটেলস দিয়ে নতুন এন্ট্রি করতে পারবেন। তারপরে কি আছে, আপডেটেশন ডেটা। এই ডেটা যে আপডেট করা, মানে ধরুন আপনি একটা কোনো এন্ট্রি করে ফেলেছেন, তারপর সেটা কারেকশন করা, আপডেট করার কাজটা কিন্তু এখান থেকে করা যায়। এডিট অলরেডি সিঙ্ক ডাটা, যদি আপনি কোনো একটা ডাটা এন্ট্রি করার পর আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে এটা আমার এন্ট্রি হয়ে গেছে, তাহলে আপনাকে সেটা সিঙ্ক করতে হবে। সিঙ্ক করার জন্য কি করতে হবে না, সেই ডেটাটার উপর ট্যাপ করবে, নিচে সিঙ্ক অপশান আসবে, সিঙ্কটাকে করে নিজের একটা ডিজিটাল সিগনেচার ফার্স্ট টাইম করবেন, সেটা সেভ হয়ে যাবে এবং তারপর সেই ডেটাটাকে কিন্তু সিঙ্ক হবে। এবার সিঙ্ক করার পরও চেঞ্জ করা যায়, তখন কিন্তু এই সিঙ্ক এডিট অলরেডি সিঙ্ক ডেটাতে হাত দিতে হবে। এরকম সিঙ্কের অপশান আছে এখানে, সিঙ্ক ভিউ সামারি থেকে টোটাল আপনি কতটা কাজ করেছেন সেটা দেখতে পাবেন। আর মার্ক অ্যাজ কমপ্লিট এটা কোনোভাবেই প্রেস করবেন না, এটা 14ই সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। কোনোভাবেই কোনো পরিস্থিতিতে কোনো রকমভাবে যেন এখানে হাত না পড়ে, আমি কিন্তু বারবার আপনাদের সতর্ক করছি। এবার বিষয়টা হলো যে আপনি যে এডিটটা করবেন বা ভুলটা করবেন তার কারেকশন, কী কারেকশন করা যাবে, কখন সেটি করা যাবে, কিভাবে করবেন সেটা আমি পরে বলবো, কারণ দীর্ঘায়িত করে লাভ নেই। দেখুন, প্রথম হচ্ছে আপনি যখন নিউ হাউস লিস্ট এন্ট্রি করলেন, প্রথমে একটা ডিটেলস এন্ট্রি করলেন, তারপর সেটাকে কোনোভাবেই সিঙ্ক করবেন না। 5টা 10টা হয়ে যাবে, 10টা হয়ে যাওয়ার পর যখন বারবার পপ আপ নোটিফিকেশান আসবে তখন আপনি সিঙ্ক করবেন। তো ধরুন আপনি 5টা এন্ট্রি করেছেন, সেই 5টা এন্ট্রি করার পর প্রত্যেকটা তথ্য কিন্তু এখানে অটোমেটিক্যালি একটা ড্রাফট হিসাবে সেভ হয়ে যাবে এবং আপনি যখন আপডেটেশন ডেটায় হাত দেবেন বা এই সামারিতে গিয়ে দেখতে পাবেন, তখন কিন্তু সামারিতে দেখিয়ে দেবে, কিন্তু ওখান থেকে এডিট হবে না, সামারিতে দেখিয়ে দেবে যে কতগুলি আপনি কাজ করেছেন। এবার আপনার যদি মনে হয় যে আমি প্রাথমিকভাবে যে এন্ট্রিগুলো করেছি সেগুলোকে এডিট করতে হবে, তাহলে আপনি অবশ্যই এই আপডেটেশন ডেটায় হাত দেবেন। মনে রাখবেন, সিঙ্ক করার আগে যে ডেটাগুলো যদি আপডেট করা, চেঞ্জ করার কিছু থাকে
তাহলে সিঙ্ক করার আগে ডেটাগুলো আপডেট কিন্তু আপডেটেশন ডেটা থেকে হবে। এবার আপনি একবার মিলিয়ে নিলেন, আপনি 5টা এন্ট্রি করছেন, সব কিছু ঠিক আছে, বা আপডেট করতে হলে আপডেট করে দিলেন, মিটে গেল ঝামেলা। তারপর কি করবেন না, তারপর সেই ডেটাগুলোকে সিঙ্ক করতে হবে। নিচে হাত দেবেন সিঙ্কে, একটা একটা করে সিঙ্ক করে নেবেন। সিঙ্ক করলে একটা ডিজিটাল সিগনেচার, মানে আপনার একটা ইনিশিয়াল সিগনেচার একটা দেবেন, দিয়ে ওটাকে সিঙ্ক করলেন। সিঙ্ক মানে কি, পোর্টালে চলে গেল, সুপারভাইজারের কাছে চলে গেল। এইবার আপনি যদি তারপরেও যদি আপনার হঠাৎ মনে পড়ে যে না আমার এটা ভুল হয়েছে, আমি এটা এডিট করব, তখন কিন্তু আপনাকে এডিট করতে দেবে। তার মানে প্রাথমিক পর্যায়ে সম্পূর্ণ এডিট করতে দিলেও যখন সিঙ্ক হয়ে যাবে এডিট করতে দেবে, কিন্তু সম্পূর্ণটা কিন্তু এডিট করতে দেবে না। তার মানে আপনার সেন্সাস হাউস নাম্বার এবং আপনার বিল্ডিং নাম্বার কিন্তু এডিট করতে দেবে না। আপনি তারপরেও যদি মনে করেন এডিট করবেন, তাহলে এডিট অলরেডি সিঙ্ক ডেটা এটাই হাত দেবেন, এবং সেন্সাস হাউস নাম্বার বিল্ডিং নাম্বার কিন্তু কোনোভাবেই তখন আর এডিট হবে না সিঙ্ক হয়ে যাওয়ার পর, এবং তখন কিন্তু আপনাকে বাকি তথ্যগুলো এডিট করতে দেবে। এবার প্রশ্ন হচ্ছে অনেকে, সিঙ্ক এডিট অলরেডি সিঙ্ক ডেটা করার পর তাহলে আমি কি কায়দা করে একটু মার্ক অ্যাজ কমপ্লিট করে দেবো? কোনো মতেই না, মার্ক অ্যাজ কমপ্লিট কোনো পরিস্থিতিতে কিন্তু ক্লিক করা যাবে না। এবার প্রশ্ন হলো যে অনেকে বলছেন, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে যে বাড়ির নাম্বারটা হয়তো ভুল করে দিয়ে ফেলছেন বা ভুল করে ফেলছেন, তারা কি করবেন? দেখুন, বাড়ির নাম্বার ভুল হলে আপনার যদি আপডেটেশন ডেটা থাকে সেখান থেকে আপডেট করার চেষ্টা করুন, কিন্তু সিঙ্ক হয়ে যাওয়ার পর সেটা সুপারভাইজার এন্ডে বা চার্জ অফিসারের এন্ডে চলে যাবে। তো সেক্ষেত্রে আপনার কাছে কোনো অপশন নেই, আপনি ওনাদের সাথে যোগাযোগ করুন। অযথা আপনি কোনো কারণে খোঁচাখুচি করবেন না, একদম কোনো কিছুতে হাত দেবেন না। ওনাদের বলুন, ওনাদের এন্ড থেকে একদম আনলক করে দেবে জিনিসটাকে, তারপর কিন্তু এডিটের অপশান দেবে, নাম্বার 1। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, যদি আপনি খুব পারদর্শী হন, তাহলে ধরুন 3 নম্বর আর 4 নম্বরের মধ্যে যদি কোনো একটা বাড়ি আপনার মিস গিয়ে থাকে, তাহলে আপনি সেখানে 3/ মানে /1 কিন্তু ব্যবহার করতে পারেন, দিয়ে নতুন ডেটা কিন্তু এন্ট্রি করতে পারেন। তবে আমি বলবো, অযথা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করুন, নিজে থেকে কোনো কিছু অযথা চেষ্টা করবেন না। তো এই মোটামুটি ছিল। প্রথমে বাড়িগুলোকে অবশ্যই ফিল্ডে গিয়ে মার্কিং করুন, তারপর ম্যাপটা তৈরি করুন, তারপরে অ্যাপসের কাজ শুরু করুন, অ্যাপসের প্রত্যেকটা এন্ট্রি শুরু করুন। এন্ট্রি করার পর একবার মিলিয়ে নিন, আপডেট করার থাকলে একটু ওয়েট করুন, ওয়েট করার পর আপডেট করুন, এবং তারপর ডিজিটাল সিগনেচার করে সিঙ্ক করুন। সিঙ্ক করার পরও যদি কিছু এডিট করার থাকে অবশ্যই সিঙ্ক করার পর এডিট করুন, পুরোটা এডিট হবে না। যদি আপনার বিল্ডিং নাম্বার সেন্সাস নাম্বার সিঙ্কের পর এডিট করতে হয়, সুপারভাইজার বা চার্জ অফিসারের সাথে যোগাযোগ করে সেটাকে এডিট করবেন। আর মার্ক অ্যাজ কমপ্লিট কোনো পরিস্থিতিতে কিন্তু হাত দেবেন না। এটুকুই ছিল। কিভাবে করবেন আমি পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই দেখিয়ে দেবো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন।